ওই আমাইকে ডাকে রে গোদা বহলে হাঁটতে পারি না আমি গোদের ভরে ওই আমাইকে ডাকে রে গোদা বলে হাঁটতে পারি না আমি গোদের ভরে আমার নাম গোদাবীর। নিশিতে স্বপ্ন দেখেছি আজ যদি নদীতে মাছ ধরতে যাই তাহলে অফুরান মাছ পাবো, এত মাছ পাবো যে আমার জীবন আর কোনো অভাব থাকবে না। তাই স্বপ্নকে সত্য করার জন্য ছিপ নিয়েছি হাতে, নদীতে যাব মাছ ধরতে, দেখি আমার স্বপ্ন সত্য হয় কি না। তাই গোদাবীর কিভাবে সেজেছে নদীতে মাছ ধরতে যাবে, তাই চলে যাই ছোট্ট করে একটু গানের ভাষায়। ও তোরা দেখ দেখ গোদা সেজেছে, গোদার হাতে মোহন বাঁশি কেমন মানিয়েছে। মোহন বাঁশি বাজাতে বাজাতে আমি যাব নদীতে মাছ ধরতে। ও তোরা দেখ দেখ গোদা সেজেছে, গোদার হাতে মোহন বাঁশি কেমন মানিয়েছে। গোদার হাতে মোহন বাঁশি কেমন মানিয়েছে। গোদার হাতে মোহন বাঁশি কি দেখবি রে? আরে আমাকে নয় ওদিকে গোদা সেজেছে। একটা বেশি হলো বেটা, বলেছি না আমার গান খুব হিসাব করে বাজাবি। তবে একা যাবো না মাছ ধরতে গো, কারণ অফুরান মাছ পাবো। এত মাছ আমি মাছ ধরবো না, নিয়ে আসবো, যার জন্য আমার দুটো ছেলে আছে, একটা হুনু আর একটা ভূত। কি বলবো গো, ভগবানের কাছে কপাল বানিয়ে দুটো ছেলে পেয়েছে। ছেলে দেখবে তোমরা কেমন আমার ছেলে। কই রে হুনু, হুনু রে, এক ডাকে বাবা কোনো দিনের জন্য আমি পাই না। এরা যে থাকে কোথায়, যাই কোথায়, কি করে আমি কিচ্ছু বুঝতে পারি না। বেটা হুনু, হুনু বলে যেতে পারি না বাবা কলার বাগান ছেড়ে, আমায় কে ডাকে রে হুনু বলে যেতে পারি না কলার বাগান ছেড়ে। হুনু রে, হুনু, গলা ফেটে গেল আমার, এত জোরে চিৎকার করছি তবুও কি ওর কানের No, 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 no. এই ব্যাপার রে? তোমার গলা ফাইটা আলো। এতক্ষণ ধরে চিৎকার করছি তো গলা ফাটবে না? হ্যাঁ? আরে
কোথায় ছিলিস? কেন আমি অনেকক্ষণে এসেছি তোমার এখানে। অনেকক্ষণ এসেছিস? হ্যাঁ। এই যে পিছন দিকে দাঁড়িয়ে দেখছিস তোর বাপ কি করছে? হ্যাঁ? বলতে পারি যে আমি চলে এসেছি? হারামজাদার বিনা কাজে তোকে ডেকে যাচ্ছি আমি। আচ্ছা বাবা ভাই আসেনি? তোর ভাই করে কই ছোড়া কই? আসেনি? কখন এসেছে? করে ভাই ভূত ডাক্তার কি হলো? আসছে এদিকে আয়। ওই আমায় কে ডাকে রে ভূত বলে, যেতে পারি না বাবা মারা ফেলে। বাবা তুমি আমাকে দেখলে গো? জানো বাবা কি রে? ওর মুখটা কেন এরকম হয়ে গেছে? কেন রে? মোড়া খাইতে গেছিল কিনা, আর মানুষ দেখে মনে মাথাটা নিয়ে পালাছিল কিনা, আর একবার কারেন্টের পিলারে হুড়া লেগে গেছিল, ওই লেগে এটা চামড়াটা উঠে গেছে। আরে এই, কি হলো গো? এদিকে এদিকে। ছিলিস কোথায়? শ্মশানে সকালে কি করছিলিস? মরা খেতেছিলাম গো। মরা? হ্যাঁ, তোদের জন্য মান সম্মান আর কিছু থাকবে না। আমার যাবে নাকি তোমার যাবে? আমার জন্য তো কে যাবে? আমার বাপকে যাবে। ও, তোরা অন্যায় করবি আর তোর বাপের সম্মান যাবে। তোদেরকে খুব ভালো লাগবে না? হ্যাঁ, আরে গাধা, তুই যে এইভাবে শ্মশানে গিয়ে পড়ে থাকছিস, মানুষের মাথা, গরুর মাথা, এটার মাথা, মরা মাথা খাচ্ছিস, আর গ্রামের লোক যে আমাকে বলছে হ্যাঁ রে গোদা তোর বেটাকে তুই শাসন করতে পারিস না। তো আমার দোষ আছে গো। তোর তো সব মেরে আগে এদিকে এদিকে বস, এদিকে বস। এদিকে বসবো গো। শোনো বেটা, স্বপ্ন দেখেছি রে। হ্যাঁ? কি রে বেটা, কি খাচ্ছিস রে? মুড়ি মুড়ি? কে দিয়েছে রে বেটা? লেংড়ি মাছ দিয়ে। তোর নেংরি মা? হুনু, সকাল থেকে কিচ্ছু খাইনি বাপ। এক মুঠ দেন আর বেটা, খেয়ে জল খেয়ে চলে যাবো মাছ ধরতে। তুমি খাবা? খাবো না? হ্যাঁ করো। আছে? দে দে বাপ, আমার লক্ষ্মী সোনা বাপ। এই বস। হ্যাঁ, বড় করে করো না গো, কেন রে? একেবারে দিয়ে দেবো যে তোমাকে। ও, হাতে মুড়ি বেশি আছে বলবি তো। হ্যাঁ। কি ব্যাপার রে হনু? তোর বাপকে বললি যে বড় করে হা করো, আমি হা করে আছি, মুখে আমার মুখে না ঢুকে তোরা দুই ভাই মুখে ভরে দিলি মুড়ি। যাইনি। গেছে যাইনি, থাক খাবো না। শোনো বেটা, হ্যাঁ তোদেরকে কেন ডেকেছি? কেন? স্বপ্ন দেখেছি। স্বপ্ন কখন দেখেছি জানিস? কখন? নিশিতে স্বপ্ন দেখেছি। হ্যাঁ রে, ভূত বাবা স্বপ্ন দেখেছে, কি স্বপ্ন দাদা? বাবা বিবাহ করবে। আমরা পরবর্তী যাব। বাবা বিবাহ করবে। আমরা পরবর্তী যাব। বাবা বিয়ে করবে, স্বপ্ন দেখেছে বাবা বিয়ে করবে, ভক্ত নাচতে লেগে গেছে। পরবর্তী যাব। হ্যাঁ, তুই বরযাত্রী যাবি, তোর মাকেও নিয়ে নিবি। আরে গাধা, ওই স্বপ্ন না, তো স্বপ্ন দেখেছি আজকে যদি বেটা নদীতে যাই মাছ ধরতে, হ্যাঁ তাহলে অফুরান মাছ পাবো। এত মাছ পাবো বেটা, হ্যাঁ। আমাদের জীবনে কোনো অভাবই থাকবে না, আমরা বড় লোক হয়ে যাবো। বড় লোক হয়ে যাবো। এই যে দেখছিস আমাদের ভাঙাচুরা ঘর, তাল পাতার, এই ঘর থাকবে না বেটা, তবে এই ঘর ভেঙে দিব, কেমন? আর পাকা দালান ঘর দিব। দালান ঘর? কত বড় দিবা গো? পিলার দিয়ে ঘর দিব 3 তলা। 3 তালা? আচ্ছা বাবা, কি রে? ধরলাও 3 তালা ঘর দিয়ে দিলাম, কে কোনখানে ঘুমাইবে? আরে ওটা তো আমি চিন্তা করছি যে কে কোনখানে থাকবে। তুই বলতে পারবি বেটা? এখন রোদের দিন আছে, হ্যাঁ, তুমি একবারে 3 তালা ছাদের উপরে থাকবে। আমি ওই ছাদের উপরে। হ্যাঁ, আর আর আমরা দু ভাই দোতলাতে সাম সেটের উপরে না ভাই। আর আর আমার মায়েরা থাকবে পায়খানার বাথরুমে। শুনছো আমার বেটার কথা? এই জন্য 3 তলা ঘর দিব। আরে গাধা, ওই ছাদের উপরে আমি শুকাবো, আর তোর মায়েরা ওই পায়খানা বাথরুমে ঢুকে থেকে যাবে, আমি থাকবো নিচে তালাতে। ও নিচে? হ্যাঁ, আর তোরা তোরা ছেলে মানুষ, হ্যাঁ। সিঁড়িতে উঠা নামা করতে পারবি বেটা? ও, আমরা উপরে। আমার বয়স হয়ে গেছে, হ্যাঁ, অত নামা উঠা করতে পারবো না, হ্যাঁ। ওই জন্য আমি নিচে থাকবো, তোরা উপরে থাকবি, তোর মায়েরা মধ্যে তালায় থাকবে। আচ্ছা, চল চল বেটা, দেখ বেটা, আ কথাই বলেছে, এটা আমার কথা নয়,
সকলের কথা। কি কথা গো? ভগবান বলে একটা বস্তু আছে। আছে। যদি ভগবান না থাকতো তাহলে আমরা কিন্তু কেউ ভগবানের নাম নিতাম না। না। তো ভগবান এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষকে কিন্তু একটা করে সুযোগ দেয়। কি সুযোগ জানিস? কি সুযোগ? বড় লোক হবার। যারা সুযোগ ধরতে পারে তারা বড় লোক হয়, আর যারা সুযোগ ধরতে পারে না তারা কি হয় জানিস? কি? এই যে আমরা যেমন ভাঙাচোরা ঘরে বাস করি এইভাবেই থাকতে হয়। কিন্তু তো সুযোগ যখন পেয়েছি বেটা, এই সুযোগ আমি হারাবো না। মাছ ধরবো, মাছ বিক্রি করব, মাছ বিক্রি করে এই সুযোগেই আমি বড় লোক হব। ঠিক আছে বাবা। চারা নিয়েছি। হ্যাঁ এই যে দেখো ওই তো। চল চল বেটা চল। হ্যাঁ ওরে ট্যাংরা তবু কাটন যা, হুনু হুনু রে ভূত, কি ব্যাপার রে? তোরা দুই ভাই এভাবে পালিয়ে গেলি মানে? কি হলো? পালাচ্ছিস কেন রে? তুমি রেগে গেছো নাকি? আমি রেগে গেছি? হ্যাঁ আমি কি করে রাখলাম আর কি করে তোরা বুঝলি রে? তুমি যে আমাদেরকে পালাতে বললাম। কখন পালাতে বললাম? এখনই বললা না গো? কি বললাম রে? গানটা গাইছো তো গানটাই গাও। তো কেন গান গাইছি তো কি হলো? তুমি আমাদেরকে পালাতে ট্যাংরা তবু কাটন যাই, পালা পালা পালা, পালাতে বলেছি? ওটা হচ্ছে গানের ঢেউ। হ্যাঁ হ্যাঁ, গানের যেমন ভাদ্র আশ্বিন মাসে মানুষ নদী কেন দেখতে যায় বাবা? কেন গো? নদীতে জলে ঢেউ থাকে বেশি, জলের স্রোত থাকে, দেখতে ভালো লাগে, তার জন্যই নদী দেখতে যায়। ওই মতো আমার গানে বাবা ঢেউ আছে, ঢেউ না দিলে শুনতে ভালো লাগবে না। ও ঠিক আছে ধরো। ওরে ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছটা ক্যাচ ক্যাচা, আবার শিঙি মাছটা মারছে কাটা, পরান যায় যাই জ্বলিয়া রে, কি মাঝি ধইরা ছবর সিরিয়া, ও গুরুজি কি মাঝি ধইরা ছবর সিরিয়া। ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছটা ক্যাচ ক্যাচা হাই, ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছটা ক্যাচ ক্যাচা, শিঙি মাছটা মারছে কাটা, পরান যায় জ্বলিয়া রে, কি মাঝি ধইরা ছবর সিরিয়া, ও গুরুজি মাঝি ধইরা ছবর সিরিয়া। ভেদা মাছের কাটা খাই, পুঁটি মাছের পরান যায়, ভেদা মাছের কাটা খাই, পুঁটি মাছের পরান যায়। ওই আবার বৃষ্টি হলে কি, ওই আবার বৃষ্টি হলে কি গো? কই মাছটা চলে ডাঙা দিয়া রে, মাছ ধইরা ছবর সিরিয়া, ও গুরু মাছ ধইরা ছবর সিরিয়া। মরে গেলাম বেটা রে। ওরে হুনু কি করলি রে বেটা? বাতাস করবো? একটু বাতাস কর বেটা রে, বাতাস। হুনু হাক্কা মাকে বাবা, কি রে? গোদ থেকে পোকা বাড়ি হলো। হ্যাঁ রে বেটা, বেটা রে, গোদে পোকা কত হয়েছে রে বেটা? এই জন্য তো বলছি কি ব্যাপার, কিসে কামড়াছে আমাকে? দেখো হ্যাঁ রে, বড় বড় পোকা রে বেটা। ইস, কত পোকা রে বেটা রে। এত পোকা বড় বড়। ফেলে দে বেটা, ফেলে দে, ওইদিকে ফেলে দে, ফেলে দে, ফেলে দে, ফেলে দে। শালা পোকা, তোদের দাঁত আছে বলে তোরা আমার বাপকে খাবি। পোকা কি করবি রে? পোকা ফেলে দে না রে। আমাদের
আমাদের দু ভাইয়ের দাঁত নাই, আমি তিনটা খাইলি, ভাই তুই দুটা খাইলে। হাসলে হবে না বাবা, এরকম বেটা কার কয়টা আছে? বাপের উপরে কত ছেলের মায়া। আমার গোদে পোকা হয়েছে, আমাকে পোকাতে কামড়াচ্ছে, পোকা বেরিয়ে পড়ে গেছে, রাগে তখন পোকাকে আমার বেটা খেয়েছে। তাহলে দেখতে হবে বেটাটা কার। হ্যাঁ চলো। গুরু বলে মিথ্যা নয়, চাঁদ ধরা তুই গোটা কয়। গুরু বলে মিথ্যা নয়, চাঁদ ধরা তুই গোটা কয়। ওই আমি ঝোল খাইব, কি দিয়ে গো? ওই আমি ঝোল খাইব। হ্যাঁ কি দিয়ে শুনবি? কি দিয়ে? ও দুটো বেগুন দিয়া রে, মাছ ধইরা সবজি দিয়া। ও গুরু 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 হুনু 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 হুনু। তা আমি কি পিছন লেগে দেখতে পাচ্ছি না? বলেছি না বেটা, আমার সব মিথ্যা হবে না। দেখছিস বেটা, মনে হয় জলের চাইতে মাছ বেশি আছে রে বেটা। তোদেরকে কেন ঠেললাম? কেন? মাছ কিন্তু মানুষের চাইতে বেশি চালাক। জোরে যদি চিৎকার করিস, জোরে যদি কথা বলিস, তাহলে মাছ কিন্তু ধারে পাশে একটাও থাকবে না, সব মাছ ভিতরে চলে যাবে। আর ভিতরে যদি মাছ চলে যায়, তাহলে আমার মাছ ধরা হবে না, আর আমার স্বপ্ন সত্য হবে না। যার জন্য তোদেরকে আর চুপচাপ, একটা কথা হবে না। এই চারা 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 চারা, এই ছিঁড়ে দে 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 দে, ছিঁড়ে 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 দে। আর এই হনু, এটা হনু রে, এই রে, ভালো করে কেটে বেটা। এদিকে এক কাজ কর বেটা, হুনু আস্তে রে, হুনু রে, মুখে থুক দে বেটা, মুখে থুক দে। আমাকে দিতে হবে? কেন তুই দিলে কি হবে? মুখে থুক দে না, আমাকে দিতে হবে। বেটা রে, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। হারামজাদা, আরে গাধা, মারছো কেন? তুমি তো বলছো তাড়াতাড়ি চারশো টাকা মুখে থুক দে। আমার মুখে, বনশির মুখে রে। তো তুমি বলেছো আমাকে? আই রে আমার কপাল, নাও তুমি, যত কাজ পোটা ছিল সব। নাও তুমি দাও। কি করবো গো, বেটা বলে কিছু বলতে পারি না। তো চালো শব্দ করবি না বেটা, খুলবি রে মদন, খুলবি। থুই থুকারি বংশীধারী, আচ্ছা যেখানে মাছের ঘর, সেখানে গিয়া গোদার বংশী। ভাই কই খেয়েছে? আরে চল গোরি লে যাব তোকে মোর মাকে সুদাবো, বাবাকে মুদাবো, লে যাব তোকে মরে গা। তোর গানের জ্বর তুলে ফেলি রে। এদিকে এদিকে, আরে এই, এটা গান কোন ঘরে শিখেছি? কুলফি বালারা বাজাইছে যে, ওই কুলফি বিক্রি করছে, হ্যাঁ বাজাইছে। আর মাইকে বাজাচ্ছে। হ্যাঁ। কি বলছে? চল গড়ি লে যাব তোকে মোর গাঁও, তারপর মাকে সুতাবো, বাবাকে মুতাবো। ভালো, খুব ভালো। এটা বলছে রে গাধা, কি বলছে? বলছে চল গরি লে যাব তোকে মোর গাঁও, মাকে শোনাবো আর বাবাকে বুঝাবো। ও, এটা বলছে? না, তোর মাকে সুতা ছাড়া মানে মুতাইছে। আর আমি গাধা, বা গাউনিয়ার বেটা, গাউনিয়া। বাবা খাইছে খাইছে।
নাহলে কাদা দিয়ে দেবো দু ভাই আমরা। বাবা গো, কি করছিস রে? মাছটা নিয়ে পালিয়ে যাবে এরা। কে মাছ নিয়ে পালিয়ে যাবে? এরা ওরা মাছ নিয়ে পালিয়ে যাবে? হ্যাঁ, মাছটা খাঁচ ওখানে মেরেছে, পড়বে। মাছ পড়েছে, ওদিকে পড়লো তো। ওইদিকে মাছ পড়েছে, ওই জন্য ওদের সঙ্গে গিয়ে ঝগড়া করছিস। হ্যাঁ। এইদিকে দেখেছিস মাছ খুঁজছে, ওইদিকে মাছে বড়শি কেটে নিয়ে পালিয়ে গেছে। বাবা কি? আমরা তিনজনে জলে লাভ মেরে দাও। লাভ মেরে? মাছ কিন্তু ওখানে আছে। ওখানে মাছ বসে আছে, মাছের বংশী ধরে টেনে উঠিয়ে দেবো। মাছের মুখে বনশি লেগে আছে। হ্যাঁ, হাত ভরে টেনে উঠিয়ে আর দেবো। বনশি ধরে উঠিয়ে নিবি। হ্যাঁ। মাছ মনে হয় তোর মা হলো, যে ওখানে বনশি নিয়ে বসে আছে। হ্যাঁ? আরে গাধা, যেই মাছে বনশি কেটেছে ওটা মাছ চলে গেছে জলের ভিতরে, ওকে আর খুঁজে পাবি? তাহলে এখন কি হইবে? ওটাই তো ভাবছি রে বেটা, এই সুযোগ যদি হারিয়ে দিই বেটা, আর জীবনে কিন্তু বড় লোক হতে পারবো না। না। মনে পড়ে গেছে। কি গো? চল বনশি বানাবো, কিন্তু বনশি বানিয়ে আমি মাছ ধরবো, তারপর ছাড়বো। বানাবা কোনখানে গো? কামার দাদার বাড়ি। কামার দাদার বাড়ি গিয়ে কামার দাদার হাতে পায়ে ধরে বনশি বানাবো, বনশি বানিয়ে মাছ ধরবো, মাছ বিক্রি করব, বড় লোক হবো, তারপর ছাড়বো। চলো। তার আগে আমি ছাড়ছি না। চল আচ্ছা চল চল ভাই চল। চল বেটা চল। রাধা মাধব রাধা মাধব রাধা মাধব। কি আর বলবো গো, আমি হচ্ছি জাতিতে কামার। আপনারা তো আমাকে সবাই চিনেন, আমি কামার। এই যে বিশু কামার আছে না, ওরই ভাতিজা আমি। তো এই কামারই কাজ করতে আর ভালো লাগে না। সকাল হলেই সবাই ডাকে, এই কামার দাদা, এই কামার দাদা, এই কামার দাদা, এই কামার দাদা, কামার দাদা। এই কথাটা শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে গেল। আমি আর পারছি না। এই কামারি ব্যবসা আমি ছেড়ে দিয়েছি। ওই জন্য রামকেলি মেলা গেলাম। রামকেলি মেলা গিয়ে নাম নিয়েছি। নাম নিয়ে এবার ওই গুরুর কর্ম করছি। কামার দাদা হে, কামার দাদা হে, এই তো এ কামার দাদা, এই কামার দাদা, কামার দাদা বাড়িতে আছিস হে? কামার দাদা বাড়িতে আছিস হে? কে আছিস রে? দাদা আমি, আমি হে দাদা, আমি হে দাদা, আমি হে দাদা, গোদা। দাদা আমি হে। আরে এটা কে রে? এটা কে? কেন এটাকে তুই জানিস না? এটা আমার বেটা হে। এটা তোর বেটা? তুইও দাদা বলছে, ওই দাদা বলছে। নাম জিজ্ঞাসা কর। এই তোর নাম কি রে? বহনু? জানে ভালো করে বলতে পারিস না? কি হলো হে? এ, বাপরে, আর মুখের মুড়ি সম্পূর্ণ আমার মুখে ঢুকলো। তোর তো হিসাব কাণ্ড না হে, তোর বয়স হয়ে গেল। তুই তো দেখতে পাচ্ছিস যে ছেলেটা মুখে মুখে মুড়ি ধরেছে, তো মুড়িটা খাইতে দে, তারপরে সুর ধরেছে। তোর নাম কি রে, নাম কি রে? তো কি করবে? ওই রাগ করে বলেছে, ওই জন্য ওর মুখের মুড়ি তোর মুখে ঢুকেছে। আমার নাম হনু। তোর নাম হনু? ভালো ভালো ভালো, খুব ভালো। তো দাদা, কি করতে এসছিস? কি করতে? দাদা হে, হ্যাঁ, দাদা হে, খুব ফের বিপদ। ফের দাদা বলছে। আরে তুইও দাদা বলবি, তোর বেটাও দাদা বলবে নাকি? আমি সরকারি দাদা। তোর দাদা না রে, তো আমার ফের কে হইবে? তোর কাকা। কাকা, কাকা। হ্যাঁ ঠিক, কাকা নয়, কাকা নয়, কাকা। তো দাদা হে, হ্যাঁ কি বল? বড় বিপদে পড়েছি দাদা। বিপদ? লাঠি লাত না নিয়ে যেতে না না হবে? না, লাঠি লাগে না। দাদা কি বলবো হে, হ্যাঁ বল। শুনলে তোর মাথা ঘুরবে। মাথা ঘুরবে? তাহলে ওই কথা তো শোনাই যাবে না। না না, শুনতে হবে, না শুনলে তুই বুঝবি কি করে? মাথা ঘুরে গেলে কেমন করে শুনবো? না মানে এটা মানে কথার কথা। আচ্ছা আচ্ছা, বল বল দাদা, বল। হ্যাঁ রাত্রে স্বপ্ন দেখেছি কি? মাছ ধরতে গেলে অপুরান মাছ পাবো। হ্যাঁ ছিপ নিয়েছি, হ্যাঁ, ছিপ নিয়ে তো দাদা চলে গেলাম নদীতে মাছ ধরতে। মাছ ধরতে? মাছ কি বলবো হে দাদা, হ্যাঁ, মনে হয় জলের চাইতে মাছ বেশি। তাহলে বেশি মাছ পেয়েছিস? পেয়েছি কোথায়? তাহলে পেলে কি আর তোর বাড়ি আসতাম? পাইনি বলে তো এলাম। ব্যাপার হচ্ছে দাদা, কি? যেমনই ছিপ ফেললাম, মাছ মনে হয় ওটা কমসে কম 2-2.5 কুইন্টালের নিচে হতো না দাদা। একটাই না 10টা রে? একটা হে, একটা? তিন বাপ্পাটা খাঁচ মেরে পারি না উঠাইতে। আচ্ছা। এই টানা ঘিচা করতে করতে দাদা মাছে কেমন করে বনশি কাইটা নিয়ে পারি। অত বড় মাছ কত বড় মাছ! বনশি কাইটা নিয়ে পালাবেই তো, পালাবেই তো। আরে আমি কি জলের ভিতরে আরে দেখেছি? বনশিটাকে ঢিল দিতে পারলি না?
আরে তো কম চেষ্টা করি হে 2 বাবা 3 বাবাটা খুব চেষ্টা করেছি বলো না তো দাদা হ্যাঁ দেখ দাদা হে দয়া করে একটা বংশী বানিয়ে দে বনসি আরে ব্যবসা তো আমি ছেড়ে দিয়েছি রে। ব্যবসা ছেড়ে দিয়েছি মানে হ্যাঁ ব্যবসা আর করি না, কামারি ব্যবসা আর করি না, কেন হে করি না, ভালো লাগে না ওই জন্য করি না। দেখ দাদা তুই কামারি ব্যবসা কর আর না কর তুই যেখানে ধরতে বলবি ওইখানেই ধরবো কোথায় ধরবি? বাপরে, ধরার জায়গা পেলে ধরবে, ওটা কথা নয়। যদি বংশী নাম্বার নিয়ে দিয়েছে কামার কাকার উপর আমরা দুই ভাই মুইতে দেবো। এই এই দাদা দেখ দাদা হ্যাঁ দয়া করে বংশী বান দেখ দাদা এটা সুযোগ যদি আমি হারিয়ে দিই আর জীবনে বড় লোক হতে পারবো না দাদা কথাটা শুন, শুন গোদা, যতবারে এসছিস তুই বনশি করাতে, আমি বনশি তোকে তৈরি করে দিয়েছি, দিয়েছি কিন্তু এবার আর দিতে পারবো না। তো পারবি না কেন কি হয়েছে কি নাই আমার আসল জিনিসটাই নাই। কেমন আসল জিনিস নাই আসল জিনিস কোনটা হে আসল জিনিস বুঝতে পারিস না? না বললে কেমন করে বুঝবো আমার হাত তিনটা নাই রে। কেন হাতিম বেচে খেয়ে নিয়েছিস বেচে খাইনি তো? এই যে রামকেলির মেলা গেল না, হ্যাঁ, এই যে ওই তো কদিন হলো হ্যাঁ হ্যাঁ এই রামকেলির মেলা গিয়েছিলাম আমি, তারপরে তো ওই হাতিনটাকে ওই ছাদের উপরে উঠিয়ে রেখেছিলাম। আর টালির ঘর তো, টালি কেমন করে কোন ছেলে পেলে যে ঢেল মেরেছে, টালি একটা গেছে ভেঙে, আর ওই আর জল পড়তো পড় ওই ভাতির উপরেই পড়েছে, হাতি নেই ভাতি পচে গেছে রে। কোন রকম করে জোর তালি দিয়ে হবে না 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 হবে না ভাই, হবে না, যা যা অন্য কামার ওই আমার বিশু কাকার কাছে চলে যা। আরে ও তো বাদ দিয়েছে আগে ও তো আর চোখে তো ভালো করে দেখতেও পায় না বংশীতে বাড়ি না দিয়ে মনে হয় যে মুখেই বাড়ি দিবে এই ছেলে, এই। আরে কি গো কামার তো বেড় লাগিয়ে দিল কেন? বলছে যে ওর ভাতি বলে পচে গেছে তাহলে কি করবো এখন? সেই তোরে বেটা হ্যাঁ দেখ বেটা মাছ না ধরলে আমি কিন্তু ছাড়বো না হ্যাঁ কি করবো গো? ভাতি আমি হয়ে যাবো তুমি দাদা হে কি ভাতি আমি হয়ে যাবো তুই ভাতি হবি? তোর বাতাসে এই লোহা গলবে, লোহা তোর লিহি পর্যন্ত গলিয়ে দেবো লোহা তো দূরে থাক। এত তোর বাতাস না, রে। আমার কাছে কথা হচ্ছে তোর লোহা লাল হলি তো হলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই খবরের কাগজ টাগজ পড়ছি তো, হ্যাঁ খবরের কাগজ কেন কি হয়েছে? এর আগে ওই যে একটা ট্রেনের উপরে ট্রেনের ইঞ্জিন চাপেনি হ্যাঁ শিলিগুড়ির দিকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ওই ইঞ্জিন আমারই বাতাসে তৈরি হয়েছিল হ্যাঁ তোর বাতাসে। আর ওই যে একটা এরোপ্লেন জাহাজ হ্যাঁ। এই যে কিছুদিন আগে হাওয়াই জাহাজ। হ্যাঁ কিছুদিন আগে পড়লো না রে আগুন লেগে ওইটা জাহাজ আমারই বাতাসে হয়েছিল তোরই বাতাসে হয়েছিল, তুই মনে হয় ফুঁক দিতে একটু ভুল করেছিলি, না হে ঠিকই ছিল কিন্তু চালাইবার দোষে হয়েছে চালাবার দোষে। আচ্ছা 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 তো ঠিক দাদা। আছে, তুই পারলেই হলো। এই এক কাজ কর দাদা হে কি আর কাপড় লাগবে ব্যাপার হচ্ছে বুঝতে তো পারছিস বয়স হয়ে গেছে হ্যাঁ কথাটা শুন, না ঢাকলে কিন্তু বাতাস যেখানে সেখানে দেবে ঠিক আছে তোর কথা আমি বুঝতে পারছি, কিন্তু তোর বৌদি একাই বাড়িতে মানুষ, মেয়ে ছেলে তো আর নেই, তা আমাদের কাপড় চোপড়ের একটু অভাব আছে ভাই। কেন তোর বৌদির একটাই কাপড় না আছে, ভিজিয়ে দিয়েছে। নাহলে ভিজাটাই নিয়ে আয় না 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 ভিজা কাপড় তোর গায়ে লেগে আচ্ছা যাবে। ঢাকাবার আমরা ব্যবস্থা করে নিছি। হ্যাঁ, আছে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঢেকে দেবো তোর আফর কোন দিকে আছে আফর এই তো এখানে আছে রে। এদিকে আফর হ্যাঁ হ্যাঁ। লে বেটা আগে কিছু নিয়ে যা রে বেটা আরে লোহাটা কই রে, আর ই হে লোহাটা। দাদা দাদা হে এই কথা শুন বল, ওই মুখ দিয়ে বাতাস হবে না দাদা মুখ দিয়ে বাতাস হবে না? না কারণ হচ্ছে বুঝতে তো পারছি দাঁতটা ভেঙে গেছে যেখানে সেখান দিয়ে বাতাস বেরিয়ে যাবে কি দিয়ে বাতাস করবি? পিছন দিক দিয়ে পিছন দিক দিয়ে। হ্যাঁ হ্যাঁ তোর পিছন দিক দিয়ে তুই বাতাস করবি? আরে মুখের বাতাসে হইবে না লোহা লাল আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোর যদি বাতাস ওইটাতেই হয়তো হবে, বাতাস হইলেই হলো আর গরম হইলেই হলো। কথায় বলে যে অভাবে স্বভাব নষ্ট ভজনে কুল নষ্ট এখন বাবা বিপদে পড়েছি বংশী আমাকে বানাতে হবে যেমন করে হোক আমাকে তৈরি করতে হবে লে বরফ তিরপালটা দে, বরফ তিরপালটা। হ্যাঁ আরে হুনু হ্যাঁ। কি চাপানি রে তোর বাবাকে তো মোটেই গরম লাগবে না রে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাক লাগুক গরম এই 1-1.5 ঘন্টা তো তারপর তো বড় লোক হয়ে যাবো দেখে দাদা দেখ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আরে হুনু রে তুই ভাড়া হরে বেটা আর তোর কাকাকে টানতে বল আর ই কামাটা হে কি? খুব জোরে টানিস না বুঝলি আচ্ছা ঠিক আছে ঠিক আছে। লে শুরু কর হ্যাঁ
বাপরে বাপরে কি হলো হে দাদা? গিলা যায় না রে, গিলা যায় না, বাপরে কি ব্যাপার? কেন ওরকম করছিস তোরা? হ্যাঁ, হারামজাদা, সবাই নাক বন্ধ করে আছে। কেন কি কি ব্যাপার বেটা? বুঝতে পারি না। এত গন্ধ, গন্ধতে থাকাই গেল না একবারে। ও বাপরে বাপ, এত গন্ধ। কি খেয়েছিস রে? সরা মাছের বড়া। সরা মাছের আজকের বড়া। কথাই আগেই বলেছি, বেশি জোরে টানিস না। কেমন করে টানলে ভিতরের বাতাস বের করে ছেড়ে দিবি। আমার কুন্দর। বাপরে বাপরে দে, দে, বাপরে। দে, 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 দে। আরে ঠিক আছে, এই 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 হুনু রে, হুনু হুনু হুনু। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। একটু মুখে বাড়ি দে রে বাবা, মুখে বাড়ি দে, মুখে বাড়ি দে। দে 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 দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি মুখে বাড়ি দে, মুখে। বাপরে বাপরে, কি হলো হে? আমাকে এখনই হ্যান্ডিক্যাপ করে দিতি রে তুই রে। কেন কি হয়েছে? আমার মুখে বাড়ি মারছে। তুই বলতে পারিস না বংশীর মুখে? ঠিক করেছে। তোর দাঁত কেন কটা ভাঙেনি? দেখলি একটা দাঁত গেল। ভাই আরে দাদা, তাকে জিনিস দেখ না রে। তো উঠাবে তবে তো। ওখানে দেখ, ওখানে দেখ। দেখ, একটু এদিকে করো। আরে হাতই তো ঠেকেনি রে। তোকে বনশিতে টেনে নিব। তাড়াতাড়ি কর। হয়েছে? ছেড়ে দে, ছেড়ে দে। হয়েছে? ই দাদা হে। ই তেল পেন দে, জল পেন দিস না দাদা। তেল পাইন? হ্যাঁ, কারণ হচ্ছে জল পেন দিলে বংশী আবার ভেঙে যাবে। আরে তেল যে আছে কিনা সেই তো চিন্তা করছি রে। এখানে তোরা বাড়িতে তেল খাস না? হ্যাঁ, তেল খাই না, বিনা তেলে তরকারি খাই নাকি আমরা? বলছি যে ফের বাড়িতে তেল আছে আচ্ছা কিনা? থাম থাম থাম, তোর বৌদিকে একটু ডাকি আমি। ডাক 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 ডাক। কোথায় আছো গো? ও কামারনি, কামারনি, কি ব্যাপার? চুমা চুমা দে দে, চুমা চুমা দে দে, চুমা। কাকা, কাকা, কি রে? এটা তোমার বড় বেটিটা না? চুম্মা আগে চুম্মা নিয়ে নে, তারপরে বলবি। ইহ, বাপরে, একবারে নীলকে চলে এসেছে। তোমার বাবা, বেটিটা খুবই ভালো দেখতে। দেখতে লাগবে না, এটা বড় বেটি নয়, এটা তোর কাকি। হ্যাঁ? এটা তোর কাকি, কে? কে হে? তোর বৌদি রে। এটা ফের কোনটা হে? আগেরটা কি করলি হে? এটা চ্যারেট মরে গেছে? বিদায় হয়ে গেছে। এইটা ফের কোনখানে পেলি হে? এই তো তোকে বললাম না যে রামকেলির মেলা গেছিলাম, রামকেলির মেলা থেকে ধরে নিয়ে এসেছি। রামকেলের মেলা থেকে এসেছি। বৌদি এদিকে আয়। দাদা, হ্যাঁ, দাদা হে, কি বল? মাল তো ভালোই পেয়েছি রে দাদা। তোকে এমন ভাবে চোখে মুখে দু চার থাপ্পড় লাগাবো না। এহ, কেন হে? এটা মাল? মানুষ আমরা মাল হয় নাকি? হ্যাঁ? তুই কাকে দেখাচ্ছিস হে? এই দে দে দে, তুই যে আমার মাল- ওই যে শুন দাদা, বাজারে যদি ভালো জিনিস থাকে তো বলবে খরিদ্দারকে, দাদা এই মালটার দাম কত? তো ভালো জিনিস মানে মাল। ভালো জিনিস মানে মাল, মানুষটাও মাল। হ্যাঁ, বাপরে বাপ, তুই আচ্ছা মানুষ আছিস রে। আচ্ছা বলো তো কি হয়েছে? কথাটা হচ্ছে কি, এদেরকে বিদায় না করলে আমাদের শান্তি হবে না। একটু তেল দাও তো, তেল। তেল? হ্যাঁ হ্যাঁ, দে, কি তেল করবে দে। তুমি? এই তেল আমি পাইন দিব, পাইন। তেল নেই। কি? এমন কথা তেল নাই? তেল নেই? তেল নাই মানে? তেল নাই মানে কি? তেল নাই মানে? আচ্ছা মশাই, এতগুলা তেল তুমি কি করছো? তেল নাই মানে? কেন হে তোরা তেল কটি তেল কিনেছিস হে? আরে তেল, একদিন তেল কিনেছি রে আমি রে। কয়দিন হলো? 3 দিন হলো মাত্র। মাত্র 3 দিন? 3 দিন আর একদিন তেল শেষ? শেষ। টিনে কতটি তেল ছিল হে? হ্যাঁ? টিনে তেল কতটি ছিল? তেল ভর্তি ছিল কতটি তাও? এই 25 গ্রাম। টিন একটা টিন, হ্যাঁ, আর টিনে তেল 25 গ্রাম। ভর্তি তিন, ভর্তি তিন। আচ্ছা কি কি খেয়েছিস তোরা 3 দিন থেকে? 3 দিন থেকে অনেক কিছু খেয়েছি। আলু ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, ঢেঁড়স ভাজা, করলা ভাজা। তোর ওই ভাজা ছাড়া মুখে ভাত ঢুকে না? না 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 না, সব তেলে ছাকা খাই। কি হচ্ছে? তেলে ছাকা। তেলের ছাকা। তেল কত? ডাল পুরি 25 গ্রাম। 25 গ্রাম। আরে ভাতিজা বেটা, এরা তেল কেমন খায় একটু বলে দিন। তেল কেমন খাই জানো? পটলকে ভেজে দিলে আর সাদা একটা নেকড়াতে রেখে দিলে,
আর পটলকে একবারে চিপে তেল বেশি করে নিয়ে পটলের তেল বের করে এদিকে আয় এদিকে আয় না আরে দেখ 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 দেরি হয়েছে দাদা ভাই দেখো তো তোমার এইটা বোতলটা নিয়ে আসো বোতলটা যাও 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 এই যে নাও এটা মেলায় তেল আছে দে তাড়াতাড়ি কর হ্যাঁ দেখ তেল কতটি আছে হ্যাঁ এমনি বলেছে সংসার সুখী হয় রমণীর গুণে তাই শোনো এরকম ভাবে তুমি জগিয়ে রাখিও নে দাদা দে তাড়াতাড়ি তুমি কর আমার লক্ষ্মী বউ হ্যাঁ হ্যাঁ এই পাছরা রে পাছরা পাছরা পাস হরি ওরে বেটা রে ওরে বেটা পা পুড়ে গেল বেটা রে আগুনে পা ঢুকাও আগুনে পা ঢুকাবো না 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 আগুনে পা কেন ঢুকে মাথা সুদ্ধা ঢুকাতে বল না হয়ে গেছে চল বলছিলি চল যা 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 এই তাড়াতাড়ি যা এখানে আপদ সরে যা ছিপ করে বনসি করে তো বনসি আমি কখন নিলাম রে আমি তো দাদা বনসি কই হে বনশি তোদের এখানেই তো আমি আপরে ফেললাম রে। আরে এখানে তো ফেলি তো বনসি তো আমরা কেউ নিই দাঁড়িয়ে তো আছি আমি তুই বুঝলিস নি না 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 তোরা লিখিস রে তোরা লিখিস বৌদিকে বলে দেখ তো তুমি বনশি দিয়েছো এদিকে শোনো বলো। আমি দেখেছি কেন জানো কি দেখেছো বনশি আমি রেখেছি গো তুমি রেখেছো হ্যাঁ। কেন কেন দিয়ে দাও দিতে পারবো না কেন দিবে না মানে আমি দিতে পারবো না আরে কেন দিবে না কথাটা বলবা তো জানো গো ওই যে গদার ছেলে হনু আছে না আছে ওর মুখে কিছু হরির নাম শুনতে চাই হরি নাম হুম যার মুখে মুখে এই বাবা কথাটা পরিষ্কার ভাবে বেরায় না ভুনু বলতে বহুনু বলছে ওর মুখে তুমি হরি নাম শুনবা ওই যে দিঘির পারে কিনা হ্যাঁ। আমি যখন বসে থাকতাম ওই গুনগুন করে গান করতো দাদা তাই নাকি হ্যাঁ কীর্তন করতো আরে ঝগড়া করছি রে কেন ঝগড়া করছিস তোর বেটা কি কীর্তন জানে রে কীর্তন হ্যাঁ হ্যাঁ কে বললো হে ও তোর বৌদি বলে শুনেছো আর মুখে কীর্তন হ্যাঁ, কীর্তন না শুনলে বনশি দিবে না আচ্ছা তোরা বস শুন শুন বেটা এখন তোর কাকি বলে কীর্তন না শুনলে বনশি দিবে না তো কোন রকমের ব্যান্ড সার দিয়ে কিনে দিতে বেটা হ্যাঁ হ্যাঁ একটু একটু ভালো করে বসে বসে তাড়াতাড়ি বসে তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ, বসো 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 ওরে বাবা। বাবা তো ধরপড় করছে ভাই তুই একটু গোড় দিয়ে দিস হ্যাঁ তুমি পিছিয়ে যাও জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরিবল 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 হরি এই উঠ বাপরে বাপরে আমার ধুল্লা ধুল্লা সব শেষ করে দিলে গোড়টা কিন্তু সেই দিলি ভাই ওদিকে বস থাক আচ্ছা বসো নাকে মুখে ধুলা ভরে দিলি ও যে শ্রী সচিনন্দন ঘিয়েতে ভজন সতীনন্দন গিয়েতে ভজন শ্রী সচিনন্দন ঘিয়েতে ভজন সতীনন্দন গিয়েতে ভজন ও যে কচুরি ভাজিলাম ভোগে কি আহারে কচুরি ভাজিলাম ভোগে কি আহারে আমি কচুরি ভাজিলাম কচুরি ভাজিলাম আমি কচুরি ভাজিলাম কচুরি ভাজিলাম ও যে মহাপ্রভুর চরণে দেব কচুরি ভাজিলাম মহাপ্রভু জানি দেব কচুরি ও ভাজিলাম যে ভোগিয়ে মন তৈরি হলো প্রেমানন্দে হইল এবার বলবে কীর্তনের মূল হচ্ছে বল বল বলের বল আচ্ছা ঠিক আছে বল শোনাবি হ্যাঁ ভালো করে শোনা আরে থোকেটা আগে বা তেরে কেটা তোরা কেটা কেনে তোরা কে দুটা মা বেটা এদিকে আয় হারামজাদা পালাচ্ছিস কেনে কেনে? তোকে হুড়া মারবো জানে হ্যাঁ কি হলো হে দাদা আমরা মা বেটা দাদা রাগ ঠিক করে হে আমরা মা বেটা কে বলেছে এই মাথা ফাটাবো তোর বেটা আচ্ছা রে কি বলিস কি হয়েছে রে ওদেরকে বসতে বলো না গো বসতে বলো বসতে 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 তোরা যেখানে যেভাবে ছিলিস সেভাবে বস। বাপরে যেটা সেটা বলবে ও কীর্তনের গায়ক আচ্ছা কাকা হুম যখন তুমি কাকিকে সিঁদুর দানটা করলে হ্যাঁ
তখন কাকি কোন দিকে ছিল তোমার? ঠিকই তো, বাম দিকে ছিল। তো কীর্তনে ডাহিন দিকে কেন আছে? তোমার হুঁশ আছে? তোরা ভুল করছিস। আগে আগে বসো। তোমার হুঁশ নেই, তোমার দোষ হচ্ছে। ঠিক আছে বেটা, ঠিক আছে। তুই আমাকে একটা শিক্ষা দিলি রে বাপ। তোরা ভুল করছিস আর আমার বেটাকে মারছিস। ওই যে চিরার উপরে পড়লো তুই ব্রাহ্মণ খেয়ে থাকা তুই, ওই যে চিরার উপরে পড়লো তুই ব্রাহ্মণ খেয়ে থাকা তুই। কি দই? দেহে দই, দে দই। সবার পাতে দিলি দই, আমার পাতে কই? কাকি খেয়েছে তুমি খেয়েছো? কাকাকে ফাঁকি দিয়ে, কাকি খেয়েছে। তোমার তো একটু স্বামী ভক্তি থাকা দরকার। স্বামী তোমার পাশে বসে আছে, স্বামী খেলো না, তুমি একাই খেয়ে নিলে। আচ্ছা মুশকিল, আরে আমি কখন বাবা। খেলাম? আমি কখন খেলাম গো? থাম থাম। হ্যাঁ? দই নিয়ে দেখছি তোরা একবার দুজন মারপিট শুরু করে আরে মারে। মেলায় দিন থেকে খাইনি তো, আমি মনে করছি মানে দুটা ফালি মানে দই একটু একটু গাবিয়ে খাবো। দাদা হ্যাঁ, এটা ওই খাবার নয়, তাহলে এই দই না ওই দই। কোন দই? বলে দে আলাদা খাওয়া। শুইয়া শুইয়া গোবিন্দ দেখি, নয়ন খুলিয়া দেখি শ্যামন নাই রে। তার মানে স্বপনে ঠক গিলে নিতে হবে। ও ঢোক গিলা ওই খাওয়া। দই খাওয়া কি মিলন কইছে? দিয়ে দিয়া। আরে শ্যামের বাম, আরে দইয়ের উপরে পড়লো চিনি, শ্যামের বামে সৌদা মিনি। একবারে সুন্দর ভাবে কোমর কি হিলা সিলা চাকপা চাক করে। কেনে? হ্যাঁ। শ্যামের মানে দইয়ের উপরে পড়লো চিনি, শ্যামের বামে সৌদা মিনি। কথাটা খুব ভালো। আচ্ছা শ্যাম মানে কি রে? শ্যাম মানে কৃষ্ণ। কৃষ্ণ, এই কালো কৃষ্ণ। আর সৌদামিনী মানে রাধা। রাধা, এইটা তো রাধা। তো ওইটা রাধা না করবো তো তোর বউকে রাধা হতে দিবি? হ্যাঁ দিব তো দেওয়ার জন্য তো রেডি করে রেখেছি। নাহলে মিলন ধোয়াটা করতে হবে। ও কত মানিয়েছে আরে খোদা হুজুরে মানিয়েছে। ও যে এইখানে মিলন হলো, নাচতে হবে চলো। ও হে, ও হে, হ্যাঁ বনশি দাও। নিয়ে আসো। আরে কীর্তন চেড়া বেকা যেরকমই হোক, ঘিয়ের লাড়ু যেমন টেস্ট হয় সেরকম কীর্তনের একটা স্বাদ আছে। তো এই দাদা হ্যাঁ। আসি। আসবি তো, কি করিস? বড় মাছ টাকা পয়সা তো দিবি না আমি জানি। মাছ তো মাছ দিবি, মাছ। কাজ করিস দাদা। হ্যাঁ মাছ খেলে এ বৌদি হ্যাঁ বললো, কি করিস তো বৌদি? কি গো? ওই ডালা ডুবার পরে সন্ধ্যা লাগে না, হ্যাঁ সন্ধ্যা বাড়িতে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে চলে যাবি আমার ওখানে। ওই যে আমার কলার বাগানটা নেই, ওই কলার বাগানে তুই গিয়ে বসে থাকবি। আমি যাব? মাছ কেমন করে নিবি? বালু দিয়ে দাঁত মেজে থাকো এখন। হ্যাঁ তুমি মাছ নিবা, সন্ধ্যার বেলায় কলার বাগানে যাবা, এমন একটা মাছ দিবে না তুমি খাইয়ে একবার পেট ভরে যাবে। তোর ভিতরই খারাপ আছে, ওই কথা নয়। তুই তো জানিস আমার দুটা বউ, এখন ওদের সামনে যদি মাছ দিই তাহলে ওরা ঝগড়া লাগিয়ে দিবে। ওই জন্য বলছি চুপ চুপ করে আসবো, এসব মাছটা দিবে। দরকার নাই, দরকার নাই। আমি বাপ তোর সবার সম্বন্ধে আমার জানা আছে, তিন চারটা বউ আছে তো। চলো কলা খেতে চলে গেছে। কি গো? বাড়ি চলে যা। হ্যাঁ যে বাড়ি গিয়ে তোর মাকে বলবি, কি বলবো গো? নদীতে অপুরা মাছ আছে। হ্যাঁ বাবা মাছ না বললে বাড়ি আসবে না। তো বাবার জন্য খাবার দাও, আমি খাবার নিয়ে যাবো। ঠিক আছে। ছেলে দুটাকে পাঠালাম এই জন্য গো। এরা থাকলে আমার মাছ ধরা হবে না, এরা বিরক্ত করে মারবে। এবার একা একা মনের আনন্দে মাছ ধরবো আর মাছ নিয়ে গিয়ে কি ব্যাপার, কি ব্যাপার রে বাবা? হঠাৎ করে একটা মাংস পচা গন্ধ। এই গন্ধটাতে এর আগে ঘাটে এসেছিলাম তখন ছিল না। এখানে যদি কিছু মরে পচে থাকতো তাহলে তো গন্ধটা আগেই পাওয়া যেত। আস্তে আস্তে বেশি গন্ধ হচ্ছে। পারছি না আর সহ্য করতে। এটাই আবার কোন জিনিস রে বাবা?
ছেলে দুটোকে পাঠিয়ে দিলাম, আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, মনে দোষ আমি ভূতের পাল্লায় পড়ে গেলাম। না না, নাম আমার গোদাবি। জীবনে কোনো জিনিস দেখে আমি ভয় পাইনি, আর আজকে একটা কি সামান্য জলের উপর দিয়ে ভেসে আসছে, ওটাকে দেখে আমি ভয় করবো? কখনো নয়। বলি দাঁড়াও, কে গো তুমি? আমি গোদাবি। কিন্তু তুমি তুমি গদা মাছো আমায় কেন ডাকো পারো? আমি নারী জনমদুখিনী। কি বললে? আমি মৃত্যু স্বামীকে ফিরে পাওয়ার জন্য ওই কনক দেবপুরে যাব। তোমার স্বামী মারা গেছে কতদিন হলো? এই তো আর কিছুদিন হলে 6 মাস পূর্ণ হবে। এই জন্য তো এত দুর্গন্ধ। হ্যাঁ গো, তুমি কোনো গন্ধ পাচ্ছ না? না বাদবি, আশ্চর্য ব্যাপার তো, তুমি ওকে নিয়ে বসে আছো অথচ গন্ধ পাচ্ছ না, আর আমি ঘাটের উপর আছি, আমি থাকতে পারছি না। আচ্ছা যাকে, তুমি তোমার মরা স্বামীকে নিয়ে ভাসছো ভরা গঙ্গার জলে স্বামীকে পাওয়ার জন্য। হ্যাঁ বাদবি, শোনো সুন্দরী, এই আশা নিয়ে তুমি ভাসছো, এটা তোমার ভুল। কারণ যেই মানুষ একবার মরে যায় সেই মানুষ দ্বিতীয়বার ফিরে আসে না। আমি ফিরে নিয়ে আসবো বাদবি। তুমি ফিরিয়ে নিয়ে আসতে বললে তো হবে না, মরা মানুষ বাঁচে না। আমি বলছিলাম তুমি ওই স্বামীকে ফেলে দাও, আর তুমি আমাকে বিয়ে করে আমার ঘরে যাও। আমি তোমাকে বিয়ে করব না বাদবি। নারীদের একবারই বিয়ে হয়, দ্বিতীয়বার বিয়ে হলে নারীদের সতীত্ব নষ্ট হয়। কিন্তু তোমার স্বামী তো আর বেঁচে নেই, স্বামী যে তোমার মরে গেছে। তাছাড়া স্বামীর জন্য তুমি ভাসছো গঙ্গার জলে, স্বামী পেলে যখন তুমি খুশি হবে তাহলে ওই স্বামী ফেলে দাও, আর গোদাবীরকে স্বামী বলে গ্রহণ করো না। বাদবি, তুমি যে আমাকে বিয়ে করতে চাইছো, তোমার ঘরে কি বউ নেই? আছে, আমার বউ একটা নয়, দুটো বউ। আচ্ছা বলো তো, তোমার ঘরে কে কে রয়েছে? আমার পরিবার খুব ছোট পরিবার, সুখী পরিবার। আমার ঘরে রয়েছে আমার দুইখানা বউ, আর রয়েছে বৃদ্ধা মা, আর রয়েছে আমার দুটো ছেলে, আর আমি। এই তো হচ্ছে আমার পরিবারের লোক। বাদবি, হ্যাঁ বলো। তোমার দুই বউ থাকতে তুমি আমাকে বিয়ে করতে চাইছো? কেন চাইছি জানো? কেন? তোমাকে দেখে আমি পাগল হয়ে গেছি তার জন্য। তোমার মতো সুন্দরী কে বিয়ে করে যদি আমি ঘরে নিয়ে যাই তাহলে আমার জীবন আর কোনো অভাব থাকবে না। বাদবি, বলো। আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু তুমি যে আমাকে বিয়ে করে নিয়ে যাবে, আমাকে খাওয়াবে কি? কি খাবে? আমাকে রাখবে কোথায়? কোথায় রাখবো? তাহলে শোনো সুন্দরী, আরে আমার বাহারি চহলো কোহনা গো, আরে ও কন্যা খাবার নাই মুঠি ভরে রেখেছি তোমার জন্য ভাদই ধানের খুদ। মুঠি ভরা ভাদই ধানের খুদ আছে, তা তো তুমি খাবে, খাও না। আর কোথায় থাকবে? আরে আমার বাড়ি চলো কন্যা, থাকার নাই তুই, শুয়ে শুয়ে দেখবে তুমি চন্দ্র সূর্যের মুখ। তাই বুঝি? এর চাইতে বড় সুখ আর কোথায়? বেশ, আমি তাহলে তোমাকে বিয়ে করব। বিয়ে করবে? তাহলে ভেলাটা কিনারায় লাগাও। এসো। না, এইভাবেই নয় বাদবি, তাহলে? আমার কিছু শর্ত রয়েছে। আমাকে বিয়ে করতে গেলে তোমাকে কিছু কাজ করতে হবে। বলো কি কাজ করতে হবে? তোমার দুই স্ত্রীকে বনবাসে দিতে হবে। স্ত্রীকে বনবাসে দিতে আমি হবে? সতীনের ঘর করতে পারবো না বাদবি। ও সতীনের জ্বালা সহ্য করতে পারবে না? না। ঠিক আছে, সতীনের জ্বালা যখন তুমি সহ্য করতে পারবে না, আমি কথা দিলাম বউকে বনবাসে দিয়ে দিলাম। তোমার দুই পুত্র উৎপাদনকে মা কালের স্থানে বলি করতে হবে। ওদের অপরাধ। অমন ছেলে চাই না আমার। তাহলে আমাকে বিয়ে করলে রাজপুত্র হবে তোমার। কি? তা
তাই রাজপুত্র যদি পাই ভূত বাদরকে মারতে আমার একটুকু নেই ভয়। তোমাকে যদি পিতামা তাকে চাল কুমড়ো করে মারতে হবে। মাতে হ্যাঁ, দাঁড়াও। এতক্ষণ তুমি যা বলেছিলে তোমার সব কথা আমি শুনে নিয়েছি। যেই মায়ের জন্য এই পৃথিবীতে আমি এসেছি, যে মায়ের জন্য আজকে তোমার সঙ্গে আমি কথা বলতে পারছি, আর সে মাকে চাল কুমড়ো করে মারতে হবে। কারণ তোমার আমার নতুন বিয়ে হবে কথা বিয়ে, শুধু শুধু তোমার বুড়ি মা ভালো কাজে বাধা দেবে। হলে হতেও পারে, কারণ মায়ের বয়স হয়েছে। এখন আমরা নতুন বিয়ে করবো, স্বামী স্ত্রী কোথাও ঘুরতে যাবো, বিনা কাজে পিছন দিক থেকে ডাকবে, এই কথা শুন শুন শুন। তার সাথে থাকবে না, পাশ বাঁচবে না, পাশ কথা দিলাম, মেরে দিলাম। তোমাকে বেশি তার পাতে কুড়ে ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। থাকবে কোথায়? আমাকে বিয়ে করলে অট্টালিকা ঘর হবে। ঠিক আছে, পুড়িয়ে দিলাম। তোমার পায়ে গর্ত পরিষ্কার করতে হবে, তোমার মস্তক নেড়া করে মস্তকে গর্ত করতে হবে, গর্ত পরিপূর্ণ করবে লঙ্কার গুঁড়া, লেবুর রস আর লবণ দিয়ে। চালাক তুমি বন্ধু না, বয়সে তুমি নবই, কিন্তু বুদ্ধি তোমার অতি। তুমি ভেবেছো গোদাবীরকে এই সমস্ত শাস্তি দিলে গোদাবীর ভোগ করতে পারবো না, আর আমাকে বিয়েও করতে পারবে না। শোনো সুন্দরী, এমন কোনো কাজ নাই সেটা আমি করতে পারবো না। যার নাম শুনলে বাঘ ছাগল এক ঘাটে জল খায়, সেই গোদাবীর আমি। কথা দিলাম, তোমার সমস্ত কথা আমি পালন করব। চলে গেলাম, যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি তোমাকে। আমার না আসার আগে তুমি যদি ঘাট থেকে চলে যাও আমাকে ফাঁকি দিয়ে, তাহলে আমি তোমাকে অভিশাপ দিয়ে গেলাম। যেই আশা নিয়ে তুমি ভাসছো এই মৃত্যু স্বামী নিয়ে ভরা গঙ্গার জলে, সেই আশা তোমার কোনোদিনের জন্য পূরণ হবে না। কি ভেবেছিলাম গতবীর সঙ্গে আমি ছলনা করবো, তার সঙ্গে ছলনা করে আমি চলে যাবো আমার স্বামীকে নিয়ে, কিন্তু অভিস্বামী করে চলে গেল গতবীর। না না, আমি গতবীর অপেক্ষায় থাকবো, দেখি গতবীর কি করে আর কখনই আসে। অবাক হয়ে গেলাম, জীবনের প্রথম আমি এই দৃশ্য দেখলাম। আমি বাবা আমার জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু মেয়েদের যে এত রূপ হয় এটাই আমার আগে জানা ছিল না। আজ প্রথম দেখলাম মেয়েটা নদীর মধ্যে স্থল দিয়ে কলার ভেলায় ভাসছে, আর তার রূপের জ্যোতিতে নদীর দুই কূলকে আলো করে দিয়েছে। এই সুন্দরীকে বিয়ে করে যেমন করে হোক আমাকে ঘরে আনতে হবে, কারণ একে বিয়ে করে ঘরে আনতে পারলে আমার জীবনে আর কোনো অভাব থাকবে না। তাই এই সুন্দরীকে বিয়ে করাই আমার চাই। তবে কি বলেছে? মাকে চাল কুমড়ো করে মারতে হবে, বউকে বনবাসে দিতে হবে, ছেলেকে মাকালে থানে নিয়ে গিয়ে বলি দিতে হবে, তালপাতার ঘর আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে, গোদ পরিষ্কার করতে হবে, মাথা নেড়ে করে 7 ইঞ্চি গর্ত করে লঙ্কা, লেবু, আদা এবং লবণের রস দিয়ে পরিপূর্ণ করতে হবে। তাই এক এক করে আমি সব কাজ শেষ করব। তবে শুরু করব মা থেকে। মা, মাগে মা, কিরে বেটা, আমি গোদাগে মা, এদিকে আয়। কিরে ব্যথা গাধা, গাধা না গে, গোদা, গোদা। ও মায়ের বয়স হয়েছে তো, দাঁত ভেঙে গেছে, গোদা বলতে গিয়ে গাধা বেরিয়ে যাচ্ছে। বয়স হয়ে যা হয়। আয় মা, আয় এদিকে আয়। হাঁটতে পারি না রে বেটা, হাঁটতে পারিস না মানে? আমার 7 দিন ধরে হাগনা হয়েছে। পায়খানা মানে আমসা পায়খানা? আমার উনসা পায়খানা হয়েছে। উনসা না গে মা, আমসা। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয় মা। আগে তোর লাঠিটা কি করলি গে? ওইটা লাঠি পায়খানা করতে গেছিল। হ্যাঁ। আরে বেটা ডাইরেক্ট হয়ে গেছে আমার। আগে মা, বহু গিলা যদি আমার যদি কথা শুনতো কিনা, তা আমি কাঁড়ি দিয়ে ঠিপু দিয়ে দিতাম। তুই যে 7 দিন থেকে এইভাবে পায়খানা করছিস, তোর শরীর তো দুর্বল হয়ে গেছে গে। আর চলতে পারি না। তুই আমাকে বলতে পারিস না কেন? ওষুধের ব্যবস্থা করতে পারিস নি? ওষুধ কে এনে দিবে রে? কেন আমার বউ? ওরা শুনে না রে বেটা। কেন ওই ছোড়া ঘুনু আর ভূত? ওরা তো খালি সারাদিন এদিক থেকে ওদিক তুই ঘুরে 7 দিন থেকে যখন ওরা তোর কথা শুনে না, তো আমাকে তো বলতে পারতিস। তুই যে সকালে মাছ ধরতে যাচ্ছিস, সন্ধ্যাবেলা আসছিস রে, হ্যাঁ, ওই জন্য বলতে পাই না। বলার সময় পাস না? আচ্ছা ঠিক আছে, আর চিন্তা করতে হবে না মা, আমি চলে গেলাম। তোর জন্য ওই পায়খানার শোন শোন ওষুধ। শোন শোন শোন, কি হলো রে? আর ওষুধ নিতে যেতে হবে না।
ওষুধ আনতে যাবো না মানে? আমার কথা তুই শোন, কেন কি আমার ভবিষ্যৎ আছে রে বেটা, ভবিষ্যৎ? আমার অন্তিম কাল আছে। তো তুই আবার এই বয়সে ভবিষ্যতের কথা কেন ভাবছিস রে? মানে তোকে না বললে তো তুই বুঝতে পাবি না, ওই জন্য আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি। তুই আবার এই বয়সে কোন সিদ্ধান্ত নিয়ে বসে আছিস? বলবো রে? না বললে কেমন করে বুঝবো? ও বেটা হ্যাঁ বল বল। গহদারে ভালো দেখিয়া একটা মন, ওই না ভাতার ধরাইয়া দে। পালিয়ে গেলি কেন রে? আমি কেন গে মা? তোর কথা শুনে গোটা গ্রামের মানুষ পালাবে। আগে মা, তোর 3 কাল চলে গেছে, 1 কাল বাকি আছে। কবে কবে তুই ভবের পটল তুলে নিবি, আর তুই এখন বলছিস যে সুন্দর দেখে একটা আমাকে ভাতার ধরিয়ে দে। তুই শুনবি কি শুনবি না বল? যদি না শুনি, না শুনলে আমি জীবন দিয়ে দিব। জীবন দিতে হবে না। আচ্ছা বল, তোর দুঃখের কথা বলতো আমাকে। না ও বেটা গদারে, বেটা গদারে ভালো দেখিয়া একটা মম, ওই না ভাতার ধরাইয়া দে। ভালো দেখিয়া একটা মম, ওই না ভাতার ধরাইয়া দে। আজকালকার চেংড়া বেটা হিপি কাটা চুল রে বেটা, হিপি কাটা চুল। ওই যে তাই না দেখি ওরে বেটা, আমার মন করে সুর সুর বেটা। গহদারে বেটা, গহদারে ভালো দেখিয়া একটা মন, ওই না ভাতার ধরাইয়া দে। ভালো দেখিয়া একটা মন, ওই না ভাতার ধরাইয়া দে। ভোদা কোম্পানি ভোদা। আগে মা, তুই একটু আগে আমাকে বললি যে বেটা রে 7 দিন থেকে আমসা পায়খানা হয়েছে, হাতের জল শুকাই নাই। আর এখন দেখছি একবার সবার সামনে ভক্ত নাচছিস গে মা। বিহা করার হবে। ও তোর পায়খানা ভালো হয়ে গেছে? ওই যে তুই তো বেটা চেংড়া মানুষ, কিছুই বুঝিস না রে বেটা, কিছুই বুঝিস না। ওই যে জুয়ান ছেলে দেখলি রে বেটা, তুই আমার দিকে দেখ না রে। জুয়ান ছেলে দেখলি রে বেটা, জৈবন মানে না বেটা। গদারে ভালো দেখিয়া একটা মন, ওই না ভাতার ধরাইয়া দে। ভালো দেখিয়া একটা মন, ওই না ভাতার ধরাইয়া মা, এই জন্য তো তোকে বললাম যে বেশি লাফাস না। যতক্ষণ নাচছিল হাওয়া বন্ধ ছিল, নাচন থেমে গেল, হাওয়া বাড়াইতে লেগে গেল। আগে আচ্ছা তুই যে বিয়ে করবি আমাকে যে বলছি, আচ্ছা আমি কাকে কাকে গিয়ে বলবো? যাকে বলবো সেই তো আগে আমাকে মারবে। তুই তুই কেন বলবি রে? আমি দেখে রেখেছি যে কাকে গে? তোর বাপকে। তার মানে তুই যাকে বিয়ে করবি হ্যাঁ তোদের কথাবার্তা হয়ে গেছে? কথাবার্তা হয়ে গেছে। কিসে কথা বলছিস গে? স্ট্যান্ডার্ড ডেলি দেখা হয়। তোর সঙ্গে তো কাকে বিয়ে করে দেখা দাও। যাবো না দেখালে কেমন করে বুঝবো? দাঁড়িয়ে
মা মাগে ফের চুম্মা খেলে নাকি কে মা তোরকে দেখলি আগে মা মাগে এখন লজ্জা করছে ইস্টানের সঙ্গে ফের ভিড়ে ভিড়ে কথা বলে আর এখন তোর বাপ কি বলছে জানিস আমি আছি তো ওই জন্য আচ্ছা মা যাক, বাবা ভালোই খুঁজেছিস কারণ হচ্ছে সদুলাপুর আমাকে দুবার যেতে হবে না একবারই কাজ হয়ে যাবে একটা গাড়িতেই তো মা বিয়ে যখন করবি তোর মনের আশা আমি পূর্ণ করবো কারণ আমি তোর ছেলে তুই আমার মা হ্যাঁ বাবা নেই বাবার পরে মায়ের সমস্ত দায়িত্ব হচ্ছে দেখার ছেলের তো তোর মনের আশা আমি পূর্ণ করবো কথা দিলাম বিয়ে আমি তোর দিব আচ্ছা কিন্তু তুই যে আমাকে বললি গোদারে মাছ ধরতে যাচ্ছিস হ্যাঁ। তো কটা আমার জন্য চিংড়ি মাছ আনিস তো বেটা ইয়ে চাল কুমড়া দিয়ে খাবো ও। তো চাল কুমড়া পেরেছি চাল কুমড়া ওদেরকে তো কাউকে দেখতে পাইনি চাল কুমড়া পাড়া হয়নি তোকে উঠতে হবে আমাকে হ্যাঁ। আমি চালে উঠে চাল কুমড়া পারবো তোর হিসাব কান্ডা আছে মা কেন রে এই জন্য বলছি বয়স হয়েছে তুই সবকিছু ভুলে গেছিস এদিকে আয়। আমি এত মোটা শরীর নিয়ে যদি চালে চাপি তো ঘরটা থাকবে ভেঙে পড়ে যাবে যা বলবি তাড়াতাড়ি বল গরমে ভাবিয়ে গেছি বেটা কতদিন থেকে ঘরের পোড়া বাটা পাল্টা হয়নি 15 বছর তাহলে চাল ভেঙে পড়ে গেলে তখন থাকবি কোন ঘরে আমাকে উঠতে হবে তার চেয়ে তো তুই পারবি আয় আয় ছেলে উঠিয়ে দে উঠতেই যখন হবে আয়। হ্যাঁ ওই যে মা বড় দাও ওই যে মটকার উপর আছে ওই বড় কুমড়াটা ওই যে সাদা যেটা চুন পড়ে গেছে ওটা হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা হ্যাঁ মা কিন্তু বেটা পড়লে তুই ধরে হ্যাঁ বললাম আমি ধরে নিব হ্যাঁ হ্যাঁ ওই তোরা হাসছিস হাসছিস কেন রে মরে গেল তো কি হলো মরলো তো আমার মা মরলো শোন তোদের নিয়ম আলাদা কিন্তু আমার নিয়ম ফের আলাদা আমি কিন্তু একটু উল্টা মানুষ মা মরলে মা পাওয়া যাবে বউ মরলে বউ পাওয়া যাবে না। আর যাব না বেগুন তুলিতে নাম না রে তোর বেগুন ভাই কর দেবো আমি বেগুন আমি মরছি আমার বিষয় বেগুন ভাই করছে কারণ কি করে এখনকার মানুষ বলে যে মা মরলে মা পাওয়া যাবে না বউ মরলে বউ পাওয়া যাবে ভুল মা মরলে মা পাওয়া যাবে বউ মরলে বউ পাওয়া যাবে না কি করে মা মরলো এখন আমি বসে কাচ্ছি যতগুলো আমার মাসি পিসি কাকি জেঠি আছে সবাই আসলে গোদা কি হয়েছে রে মা মরে গেছে তাই কাঁদছি মাকে কোনখানে পাবো কেন পাগলা মানুষ তো মরবে আজ কাল হোক তোর মা মরে যেতে গেল আমি না তোর পিসি আমাকে মা বলবি বলছে আমি না তোর কাকি আমাকে মা বলবি জেঠি বলছে আমি না তোর জেঠি আমাকে বলবি তাহলে মেলায় মা হয়ে গেল আর এবার যদি বউ মরে আর বউয়ের পাশে বসে যদি আমি কাঁদি যে আমার বউ মরে গেল গো আমার বউ মরে গেল গো তো গ্রামের কোনো মেয়ে এসে বলবে যে তোর বউ মরে যেতে গেল আমি তোর বউ হবো বলবে তো কোনটা আগে মা মরলে মা পাবো বউ মরলে বউ পাবো না তা মাকে হাড়িতে ফেলে দেবো সুন্দর কানে কখন হবে মায়ের পালা শেষ এবার বউকে বনবাসে দিতে হবে কই গো শুনছো বলি হুনুর মা কই গেলে গো কি হয়েছে এদিকে এসো কিসে লাগা চুলেছ হ্যাঁ এদিকে এসো দাঁড়া পায়খানা করে খাচ্ছি কি পায়খানা করে খাচ্ছ মানে তুমি পায়খানা খাচ্ছ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি কেন তুমি যে বলছো পায়খানা করে খাচ্ছি মানে পায়খানা টায়খানা করলাম কি না হ্যাঁ করে টারা তো বাসিয়া ভাত খাইছি পেঁয়াজ দিয়া আমি ও পন্তা ভাত বাসিয়া ভাত তারপরে কোন পাতা পার্লার থেকে আসনু যে আমি একনি এদিকে এসো এদিকে ঠিক আছে তাড়াতাড়ি এসো হাতারির ভাত খাবো না মা বলিগা বাবাকে চল ঘর চলে যাই ভাতে বেগুনি পুরা
কানি গো, চোখে দেখতে পাই না। এদিকে নাকি হ্যাঁ এদিকে 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 ওইদিকে, ওইদিকে তোর ভাতি যায় আছে রে খেপি। আমাকে একবার দেখো, উঠাও এগুলা সরাও। কি ব্যাপার? দেখি দেখি দেখি। এদিকে ঘুরো। কেমন লাগছে কহ? জিভাটা বাই করলে আমার ইচ্ছা কালির মতো লাগবে। বকে না তো, আমি কি দেবি নাকি? আমি তো আমার মাগি। এই সেই মাল আছে না ভাতিজা? আরে আমার ভাতিজা মাল চিনে। কই গো, কার সাথে গল্প লাগাইলা? ওই যে তোরই নাম করছে। কে এটা তোর ভাসুর বেটা। করবে তো? তোমার ভাসুর বেটা গলা দেখে পাগলা হয়ে গেছে বহিন। এই যে কি বাবা, এটা লাও। এটা কেন তুমি কি ভুলে গেছো নাকি? ভুলে গেছি মানে? আজকে আমারকে বিবাহ বার্ষি গিরি গিরি না? এটা মালাটা পরো তো তুমি। এটা মালাটা পরো। ওগুলা ছিল না। দম বন্ধ হয়ে গেল। আরে খেপি, বিবাহ বাৎসরিক, গিরিগিরি না, বিবাহ বাৎসরিক। আর এটা কি? মালা গো লাও। কি হবে মালা? কেন পরো? মালা বদল করো কাকে? আমাকে। আর এটা কিসের মালা নিয়েছিস? বিয়ের মালা তো কি? না কালির গলা? হ্যাঁ ওটাই ধরো। যখন নতুন বিয়া করে লিয়ে আইলা, তোমার মা তো ঝগড়া লাগাইলো বলে এই মাগির চেহারা ভালো না। তো মাগি তো মালা মুকুট সব পুরাই ছিল, মালা মুকুট পুড়িয়ে দিয়েছে। তো আমি বলছি বিবাহ বার্ষিকী কি তো মালা ছাড়া করা যাবে না? ওতে কালী মন্দিরে কালীটা ভের করে দিয়েছে। তো ওটা কালীর গলা থেকে খুলে নিয়ে চলে এসেছি। ভালো করেছে। খারাপ আচ্ছা, করেছে। এত দেখতে তো বিশ্ব সুন্দরীর মতো লাগছে। আমি কি রূপে কম আছি নাকি কহ তো? একেবারে লক্ষ্মীর বোন সরস্বতী। শরীরটা ভালো নাই জানো, কেন কি হয়েছে? কিচ্ছু খাইতে পারি না, কদিন থেকে খুবই খারাপ। শরীর খারাপ মানে? হ্যাঁ এর আগে তো কই আমাকে তো আমতিয়া থেকে আমি অতিয়া মানে কেমন 4 দিন খাইলাম উপবাস, মানে যখন তখন উপবাস, যখন তখন নিরামিষ। ওগুলা খেয়ে শরীর খারাপ হয়ে গেছে জানো, কিছু খাইতে পারি না। আবার বুঝছে না? মনে রুচি হয় না। তোমার বেটার থালে সকালবেলা ছিল, 2 টাকা খাইতে দিয়েছি, 1 থালা ভাত। তো ছোড়া খাইতে পারলো না, ওইটুকুনি ভাত খেয়েছি, আর খাইতে পারিনি জানো। আর ওই নেগড়ি ওই মাগির কথা বলিও না তো, ওর মাগির কথা শুনলে আমার কানা বন্ধ হয়ে যাবে। কেন? বন্ধই তো হয়ে গেল। ওই মাগির একটু তো হয় না, মাগির পাহাড়ের মতো বাচ্চা ভাত লাগে। আর 1টা 2টা পেঁয়াজ হয় না, মাগির 5টা পেঁয়াজ লাগে। তো ওই মাইকে দিয়েছি, ওই মাগি বলছে আজকে মুখে রুচি নাই, মাছ ভাজা হয়নি ভালো করে। দেখো তো মাছ ভাজা যেরকম হবে সেরকম খেতে হবে, ঠিক কিনা? কহো তুমি কহো। তো ছেলেকে ওই মাগি খাইলো না, ওইটুকুনি ভাতকে খেয়েছি জানো, আর কিছু খাইনি। গোটা সংসার খেয়ে নিলেও ওর পেট ভরবে না। তোমার মাকে রুটি ভেজে দিয়েছি, কন্ট্রোলের আটা 1 প্যাকেট ভেজেছি। তো তোমার মা কি করেছে বলছে তিতা লাগছে। মাগিকে এত কষ্ট করে রেঁধে দিলাম, মাগি বলছে তিতা লাগছে, ভালো লাগে না বলে পুড়িয়ে দিয়েছি। এগুলো বলবে তোমার মা? তো মাগি 2টা খেয়েছে, বাদ বাকি রেখে দিয়েছে, ওইটুকুনি খেয়েছে চাকরি দিয়ে, বললাম না আর কিছু খাইনি। গোটা সংসার খেলে ওর পেট ভরবে না। শরীরটা ভালো নাই। আরে কি হলো? এই যে এই যে সীতা, সীতা বলিও না তো, ওদিনকার কথা মনে পড়ে গেছে। কথা কেন তুমি জানো না নাকি? কোন কথা রে? কোন কথা মনে পড়লো? বলবো থাক, আজকে নাইটি পরে নাই। বল দেখি। নাইটি যখন পরবো তখনই বলবো। আচ্ছা বল শুনি। না নাইটির মানে সীতার কথা শুনবা তো, ওটা নাইটিতেই বেশি মানায়। এটা তো হবে। আমি যখন যাই কিনা পাড়া থেকে, ঘর থেকে যখন বাড়াই, ঝিকরার মাই গেলা দেখতে আসে, মাই গেলা দেখবে, জামাই পাড়ার মাগি গেলা দেখবে।
তখন বলবে হাটে তোকে তো দেবী সীতার মতো লাগে। আচ্ছা আমাকে ভগবান সীতার মতো চেহারা দিয়েছে তো সীতা লাগবে না? তারপরে তো আমি বললাম কি আমরা একটা করেছিল ফাংশন করেছিল ফাংশন মানে কোন ফাংশনটা ওইটা যেটা মানে সীতা ঘরে একাই থেকে গেল আর তোমরা দু ভাই চলে গেল না, তুমি রাম আর তোমার ভাইটা লক্ষণ, তোমরা দুই না চলে গেল মানে বনে বনে বনবাস নাকি ওটা? হ্যাঁ বনবাসে তখন গেছিলাম। তখন আমি ঘরে আছি, তখন রাবণ এসেছিল, কিন্তু রাবণ চেয়ার নিতে ছিল ভিক্ষা ভিক্ষা। তো ঘরে আমি একলাই আছি, তুমি ফের আমাকে মানা করছো কি দাগ পার হবে না, দাগ দিয়ে গেছো। তো যখন ওকে চেয়ারটা দিতে যায় তখন আমার হাত ধরে নিয়ে চলে যায়। তারপরে হাত ধরে ওর রথ উঠে নিল। তো তুমি একদম এসে দেখছো কি মায়ের সীতা কই, মায়ের দেখতে পাই না সীতাকে। তো মানে আমি তখন ফের চেয়ার ছিটাতে ছিটাতে গেছি, তুমি রাস্তা ধরে ধরে চলে গেলা। আর যখন আমাকে দেখতে পাইলা তখন সীতা 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 এরকম করছি না? না ওটা অভিনয়টা ভালোই হয়েছিল। সীতাকে রাবণ রথে করে নিয়ে পালিয়ে যাচ্ছে আর আমি পিছন থেকে বলছি সীতা সীতা, সীতা। বাপরে রাবণকে হরণ করে নিয়ে গেছে। এই যে মারা লেগে বললাম এই মাকে মরতে তো একই আছো। এটা কি হয়েছে? ওই মাকে সবসময় মারপিট করে আমার সাথে আর তুমিও। কেন ও আবার কি করেছে? কি করেছে জানো? কি হয়েছে? কালকে আমি স্নান করতে যাইছিল দেখিতে, তো সাবানটা ভুলে গেছি যেটা আমি ফেস ওয়াশটা মাখি, আর শ্যাম্পুটা আমি তো কম দামি শ্যাম্পু মাখি না। তো হয়েছেটা কি? তো শ্যাম্পু আর সাবান নিয়ে যায়নি, মোবাইল দেখতে দেখতে চলে গেছি পুকুরের ধারে। খুবই গরম লাগছিল, যে স্নান করবো তো বলছি ম্যাড এটা নিয়ে আসিনি যে সাবান শ্যাম্পু। তো ইয়াকে ফোন করলাম তোমার ভাইকে, তোমার ভাই এত ভোলাকে, এত পাশে বাইটা হ্যাঁ হ্যাঁ তো কি হলো? ভোলাকে ফোন করলাম কি আয় তোরা ভাই সাবান আর আমার ইটালিয়া তো ফেস ওয়াশটা ওই ছুরা নিয়ে গেছে। আর ও মাকে কি করেছে জানো? কখন পিছন পিছন গেছে ওই ছুরার। নেংড়ি হ্যাঁ ওই নেংড়ি মাগি পিছন পিছন গেছে আর কখন দেখে নিয়েছে বলে আমার বলে পিঠ ঘষে দিচ্ছে। আর মা মাকে কে বলেছে, ওর বহিন মাকে বলেছে, আদিনার পাড়ার মাকে কে বলেছে, এইদিকে মাকে কে বলেছে, কত জোরে বলতে হবে? ওর মাকে তা বলেছে। বলো তাই এগুলো কথা বলবে আর মা আস্তে বলা যায় না কথাটা। ও বাড়িতে থাকি না তো আমদানিতে পড়ে গেছিস না? ওই মাগির ভাত খায় না, ওই মাগির ভাত খায় বলবে। তোর ভাতার আর তোর ভাতার কি হলো? ভাতার কথা বলি না, আর ভাইয়ের কথা বলেছি। ভাইয়ের কথা দাঁড়া, তোর ব্যবস্থা নিচ্ছি। ওই ওই ওরে কি হলো কবুতর বাবা, ডাকছো কেন? এদিকে আয়। তোমাকে যে বললাম না আমি মাদের বাড়িতে যাব। আমি মাছ ধরতে চলে যাচ্ছি আর বাড়িতে তোরা কীর্তন শুরু করেছিস। আই কি করেছি? আই তোদের আজকে রাস বাহি করেছিস। মাগির সাথে বেশি কথা বলবো না, বসো একটু। আর যাব না বেগুন তুলিতে ও ললিতে, আর যাব না বেগুন তুলিতে। মাগির সাথে বেশি কথা বলিও না তুমি, বলতে তোর না। গায়ে মাথা ফাটাবো। মাগি মুখটাই দেখার ইচ্ছা করে না মাগি। এই কি হয়েছে? কি ব্যাপার? তোমাকে যে বললাম মাদের বাড়িতে যাব, আরে হয়েছেটা কি? সঙ্গে ঢালাঢালি করবি। এই কি বলছে? ওই মাগি বানিয়ে বলছে ওগুলা। বানিয়ে বলছে? হ্যাঁ, বানিয়ে বলছে। বলছে? হ্যাঁ? মেয়েরা তক্তা করে দেবো তো। ওই বাড়িতে থাকি নাটক শুরু করে দিয়েছি ঘরের মধ্যে। তুমি মাছ ধরতে যাও, তুমি কি জানো? কি হয়েছে? কথা মুখ দিয়ে বের হয় না। কি বলবো আর? হবে না, সংসারে অশান্তি লেগে আছে, এই শান্তি কোনো মতেই মিটবে না। এই কোনটাকে মারবো, এইটাকে মারবো না ওইটাকে মারবো? ও মাইকে মারো, ওই বাড়িটাই মারো, ওই মাইকে মারো, ওই বাড়িটাই মারো। তুমি আমাকে দেখছো তো? ওই মাইকে মারো, ওর মা বাড়িকে মারো। মারো।
চলে না, মনে হয় ট্রেন চলছে। মাগি কানছে, আবার কানছে, মেয়েরা তো ঢং করছে হাত পা মাগি, ভেঙে দেবো। ঢং। ও ঢং করছে, আর তুমি কি করছো? তুমি হাতিয়ে দেবো তো। একটু আস্তে মারতে পারো না গো? রাতের মেলা ছুটিয়ে দেবো। মাগির কথা জানো, শুধু আমার কথা বলছে। শিপটা কে দিয়ে গেল রে? এই তো কি করবা, মারবা না কিছু? মারবো মানে কেটে দেবো মেরে। ওই মাইকে মারো, ওই মাগির ভাইকে মারো, ওই মাগির মাকে ডাকে মারতে পারো না? হ্যাঁ? আর মা মাইকে মারবা ডাকা, মাগির তো আমি মার্ডার হয়ে যাব। তোমরা হাসছো, আমার বিষ আমি বুঝছি। ওই এই মাগি আমাকে সংসার করতে দিবে না দিদি, হে মাগি আমাকে সংসার করতে এদিকে দিবে না। এদিকে শুনো, এদিকে আসো। আর আমি কোনো কথা শুনবো না। আর দু চারটা বেশি করে দাও, আর দু চারটা বেশি করে দাও। ঠিক আছে মাগি, ঠিক আছে মাগি, তোর সঙ্গে পারার কোনো মাগি পারে না কে, কে আসবে? কোনো মাগি পারে না কে তোর আসবে? সঙ্গে। এই, কে আসবে? হ্যাঁ? কে আসবে? ওই, মাগি এদিকে। আমি আর বাড়িতে রাখবো না, ভাত খাবার কিছু দেবো না। এতদিন ধরে নিয়ে সংসার করলাম, আর আমি সংসার করো। সোনা আর চাঁদি আর রূপা করবে না। কি হলো? শোনো, আট! বাড়িতে যা কিছু হচ্ছে তোমার সব বেঁধে নাও, রাস্তা ধরো। আর এক মুহূর্ত থাকা চলবে না আমার বাড়িতে। আমি যাব না। কি না। যাবে না? তুমি কি জানো আমাকে তাড়ালে আমি এখনই ওখানে গিয়ে রাখতে দাঁড়াবো, কতগুলো ভাতার পাবো? যতটা ভাত পাবা পাবা, ওখানে চলে যাও। আমি আর তোমাকে রাখবো। আমি যাব না, ওকে তাড়িয়ে দাও। ওকে কি করবো? আমি কি সুন্দরী না? কথা কম, কাজ বেশি। আমার নাম গোদাবি। তুই ছিঁড়ে যাবি না রে মাগি, তুই সুন্দরী। আমি নিতে পারি না মাগি। চল, চল, চল। আমি যাব না বলছি না। হাত পা ভেঙে দেবো আমি। শোনো না গো, আমি তোমার ভাত খাবো। আমি বললাম তো বাড়িতে রাখবো না, ভাত কাপড় কিছু পাওয়া যাবে না, এই বাড়িতে থাকা চলবে না। আমাকে তাড়িয়ে দিলে পাড়ার মাগিরা কি বলবে জানো? আমাকে যা বলবে বলবে, আমি বুঝে নিব। মাগিকে ঘর থেকে বের করো, নাহলে মাগির বুকে চলে আওয়াজ আসবে। ওই মাগিকে বের করো ঘর থেকে, ওই মাগিকে। দেখো চলে গেল। আর এই মনে ভয়ে পালিয়ে গেল। আমি বলেছিলাম না সকালবেলা মাদের বাড়িতে যাই, যেতে তো দিলা না। কপালে দুঃখ আছে, হাত পা কিন্তু আমি ভেঙে দেবো। এমনি তো গরমে মাথা গরম হয়ে গেছে। হাত পা ভেঙো না গো, আর ধরতে পারবো না। বেরো, বেরো, সব কিছু বেঁধে দিবা, রাস্তা ধরে যাও। একটা কথা নয়, একটা শব্দ হবে না। ওই মাগিকেও তাড়িয়ে দিও। কি হ্যাঁ, করবো সেটা আমি বুঝবো। তোর মুখে বোকা পুরুক রে কথা। আমার মুখে পোকা পড়বো না কি পড়বো আমি বুঝে নেবো। ভালোই হলো, ওকে দু বাড়ি মেরেছি, ভয়ে আগে পালিয়ে একটাকে তাড়াতে দুটাই পালিয়ে গেল। যাক, যাক, যাক। এবার এবার ছেলে দুটার ব্যবস্থা নিতে হবে। কই গো? হ্যাঁ? কই তুমি? এখানে আসো। শুনো, এখানে আসো। আমি নিজেই ওই মাগি বলে ঘর ছেড়ে দিয়েছে।
আরে বলা কি হয়েছে? কি গো কিছু বলছো কি? ও, খুলে গেছিল তো বলবা তো। কাপড় ঠিক রাখে না। মাগি যে মারলো কাপড় ছিঁড়ে ছিঁড়ে। ঠিক করেছে। আরে ও গেছে, এবার তোকে যেতে হবে। আমি আর বাড়িতে রাখবো না। আমি জানি তুমি আমার স্ত্রী আর আমি তোর সঙ্গে রহস্য করছি। তো তুই মনে হয় আমার শালি, সেজন্য তোর সঙ্গে রহস্য করছি। এই বাড়িতে থাকা চলবে না, আমি আর ভাত কাপড় দেবো না। এতদিন পুষলাম আর আমি রাখবো না। বাড়িতে না রাখলে বারান্দাতে রেখে দিও। বারান্দাটা সঞ্জয় করে দিয়ে গেছে মনে হয়। আমার বাবার নাম নেবা না ক্ষমতা। বাপের নাম করে কত গায়ে লেগেছে। ভাত দিবা না তো ছাত্র দিয়ে দিও। একটা কিছু পাওয়া যাবে না, কোনো কিছু পাওয়া যাবে না, থাকাও যাবে না। না কি যাবে না? কেন যাবো আমি? ও মাগি চলে গেছে, আমি চলে যাবো। বারান্দাতে দেখো, আমার ছিল। আমরা রে তোরা বাচ্চা বাচ্চাকে ব্যস্ত হয়ে পড়ে যাচ্ছে ওরা। এই সংসারে খুব মায়া না? মায়া বলতে কি? আমি আমি মায়াদারি তো মায়া থাকবে না আমার। এতক্ষণ ধরে এত মারলাম, এত গাল দিলাম, দুটা বাড়ি দিলাম, নেংড়ি পালিয়ে গেল। আর তোকে এত কিছু বলছি তাও তুই পালাস না। আমাকে মেয়েরা গুদরে দিলে আমি এখানেই মরে থেকে যাবো। ওরকম করে টানবা না, আমার মনে পড়ে যাচ্ছে কেমন কি করবা। সংসারে খুব মায়া না? খুব খুব আদর করিস আমাকে, হ্যাঁ? না দাঁড়া। সংসার ছেড়ে যাওয়ার ইচ্ছা করে না? না দাঁড়াও। বাপরে মায়া বালি, সংসারে মায়া বসে গেছে। চলে যাবো না তো তাহলে আমার জিনিস গালা দিয়ে দাও। কোন জিনিস দিব? কেন আমার যেগুলা আছে ওগুলা দিয়ে দাও। আগে থেকে বেশি ভালো হয়েছে, যা রাস্তা ধর। দাও তুমি, আমি যাই না। ভগবান যখন দিবা না সেরকম আমি এখানে দাঁড়িয়ে থাকবো। আমি আগে বল দিলাম। আর ওটা কি করছিস? ওটা হ্যাঁ এটা কি করছিস? কোনটা? এই যে আমার কপাল রে, হ্যাঁ? হাত দিয়ে দেখাও। এই, 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 এই। ও এইটা তুমি মনে জানো না? তুমি যে এটা করেছো কি হয়েছে? কি হয়েছে জানো না? কি? আমি অতদিন থেকে বলছি কি এখানে দাউদ বাড়িয়ে গেছে, তুমি মোহরমেন দাও, মোহরমেন দাও। তুমি শুধু বারবার বলছো লঙ্কা বাড়ি লাগিয়ে দিতে পারিস না। লঙ্কাতে ভালো হবে বলো তো? তো এইভাবে চুলকাতে পারবে না? কে আছে? কোন মাগি আছে? না কেউ দেখছে এখানে? চোখে দেখতে বসলে তো কি দেখবি তুই? যা বাড়ি, বাবার বাড়িতে যে মহলম লাগিয়ে নে, যা যা। তোর বাবা মহলম কিনে রেখেছে, যা লাগিয়ে দিবি। যা মা আমার, সোনা আমার, যা বাপরে মা বলছে যা তো মা। দাও আমার জিনিস গানা। তোর মুখে প্লাস্টিকের পোকা পড়বে। এর কথা ছিল মানুষ বিষ খেয়েও মরবে না, বলে প্লাস্টিকের পোকা। আচ্ছা প্লাস্টিকের পোকা আর হইলো। শুনো, আর একটা কথা বলতে ভুলে গেছি। কি হলো? এখন তো মেঘ ঝড়ের দিন কিনা, হ্যাঁ, আষাঢ় মাস শুধু এখন তো আসি নাম আছে। কি হলোটা কি? মেঘ ঝড়ের দিন আসি নাম কুড়াতে যাবা না। কখন বিজলি পড়ে মরে যাবা তখন রাড়ি হয়ে বসে থাকবো আমি। ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, তো ও এখন আমার কথা ভাবছে। আমি মরবো না বাঁচবো আমার কথা ভাবতে হবে না, এখন তোর কথা ভাবছি কি করে খাবি। ঠিকই আছে, কি আহে যে যা। চলে আলাম। ওকে বাই, গুড বাই, সি ইউ অ্যাগেন। যাক, বউ পালালো, মাকে মারলাম, এখন কাজ বাকি তিনটা। ছেলেকে মাকালি থানায় নিয়ে গিয়ে বলে দিতে হবে, তালপাতার ঘর আগুন জ্বালিয়ে পুড়াতে হবে, গোদ পরিষ্কার করতে হবে, মাথা নেড়ে করে 7 ইঞ্চি গর্ত করে লঙ্কা লেবু আদার রস দিয়ে পরিপূর্ণ করে বর সাজিয়ে দিতে হবে। তারপরে সুন্দরী আমার ঘর আসবে। এই সব কাজ একসঙ্গে শেষ করে তারপরে যাবো সুন্দরীর কাছে। আপনি বলবেন না গো, আমাদের দেবসভা হবে, দেখার মতো দৃশ্য আছে, দেবসভা, পূর্ণ দেবসভা হবে। দেখতে দেখতে অনেক বিলম্ব হয়ে গেল, কিন্তু গদাবীর তো এখনো এলো না। তবে কি গদাবীর আরে ফিরে আসবে না? না না, আমি যদি দাঁড়াও সুন্দরী, আমার জন্য ভাবতে হবে না, আমি চলে আসছি।
বর সেজেছি গো। সুন্দরী বলেছে বর সেজে না গেলে নাকি ও আমাকে বিয়ে করবে না, তার জন্য বর সেজেছি। তো আমার বর সেজেছি, আমার বিয়ের তো বরযাত্রী নেই কেউ, আমি একাই, আমি নিজে বর নিজেই বরযাত্রী। ওরে ভাই, বিয়ের বাজনা বাজা, বিয়ের বাজনা। দেখছিস না বর সেজেছি, বিয়ে করতে যাচ্ছি, বাজা বিয়ের বাজনা। আর ঢোলে বাড়ি দিবি না, একটা বাড়ি দিবি না ঢোলে। বাড়ি দিবি কখন? যখন সিঁদুর দান করবো তখন। এই যে সুন্দরী চলে এসেছি। আমি যেই কর্মগুলো করতে বলেছিলাম করেছো গাদবি? সবকিছু করেছি, মাকে মেরেছি, বউকে বনবাসে দিয়েছি, তালপাতার ঘর আঙ্গুলি পরিয়েছি, এই যে গোদ পরিষ্কার করেছি, ছেলেকে মাকে ধানে পরে দিয়েছি। আমি তোমাকে পরীক্ষা করছিলাম গাদবি, পরীক্ষা বলতে যে তুমি আমার জন্য কি কি করতে পারো। তাই বলি আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি? হ্যাঁ। এতগুলো সর্বনাশ করার পরে তুমি বলছো আমাকে বিয়ে করবে না? না গাদবি, আমাকে বিয়ে না করলে তুমি এখান থেকে যেতেও পারবে না। তুমি ফিরে যাও গাদবি। ফিরে যাব, ফিরে যাব, তবে আমি একা নয়, তোমাকে সঙ্গে নিয়ে। আমাকে? হ্যাঁ তোমাকে। তুমি যদি আমাকে ধরে নিয়ে যেতে পারো তবেই আমি তোমার সঙ্গে যাব। তোমাকে ধরা তোমার ওরে সামনে হাঁটু বাবা। চলে সুগদাবিরি তবে দিব ধরা সুন্দর নয় রে আরে হাঁটু জলে গেলাম কন্যা, তবু না দাও ধরা, সুন্দরী না রে, বেহুলা না রে। এসো সুন্দরী, ধরা দাও বেহুলা, চলে এসো বেহুলা। আরে কোমর জলে সুগদাবিরি তবে দিব ধরা সুন্দর নয় রে বেহুলায় আমি রে। আরে কোমর জলে গেলাম কন্যা, তবু না দাও ধরা, সুন্দরী না রে, বেহুলা না রে। গাদবি, বুঝতে পেরেছি? তুমি দেখতে দেখতে গভীর জলে চলে এসেছো। আমি বুঝতে পেরেছি সুন্দরী, তুমি মনে মনে ভেবেছো এইভাবে গোদাবীরকে ছলে বলে কৌশলে সাঁতার জলে নিয়ে যাবো, যখন গোদাবীর আর সাঁতার দিতে পারবে না তখন জল খেয়ে মারা যাবে, সেই সুযোগ আমি পালিয়ে যাব, সেই সুযোগ আমি তোমাকে দেবো না। সেই ইচ্ছায় যখন তোমাকে আমি পেলাম না, তাহলে এবার জোর করে তোমাকে বিয়ে করে আমি ঘরে নিয়ে যাবো। এই দেখো তোমার ভেড়ার উপর আমি মার করে দেবো, তোমার গলার ছুঁড়ে ফেলে দেবো তোমার মৃত্যু স্বামীকে, তোমাকে তুলে নিয়ে আসবে করে এই দিলাম। আরে যাও জগদবি তোমার দিলাম অভিশাপ, ওই ঘাটের উপরে হইয়া থাকো তুমি বিজলিরি গান। জয় মা মনসা দেবীর জয়, স্বামীকে জিয়াইয়ে সেদিন গদবীর প্রাণদানে ফিরে পাবে তুমি ফিরে।